অনেক বছর আগেকার কথা। হরিনাথপুর নামে এক গ্রাম ছিল। গ্রামটিতে বেশ কয়েকটি পরিবার বাস করত। ওই গ্রামেই বাস করতেন মধুসূদন চাটুর্যে নামে এক বামুন। তাকে সবাই চাটুর্যে মশাই বলেই চিনত। তিনি ছিলেন অত্যন্ত সাদাসিধে প্রকৃতির লোক, তবে তাকে সাদাসিধে বললে ভুল হবে। তিনি কিছুটা বোকা প্রকৃতিরও ছিলেন। তিনি গ্রামের আশেপাশে পুজো করে যা পেতেন তাই দিয়েই কোনো রকমে সংসার চালাতেন। ওই গ্রামেই বাস করত তিন ধূর্তবাজ লোক। তাদের নাম ছিল কালু, ভোলা ও রামু। তারা গ্রামের সাদাসিধে মানুষদের নানা কৌশলে ঠকাতো। তারা তিনজন একদিন সন্ধ্যার পর এক চালার তলায় বসে গল্প করছিল। আরে আজকাল যা অবস্থা, আমাদের ধান্দা তো প্রায় বন্ধ হতেই চলেছে। এভাবে চললে তো না খেয়েই মরতে হবে। কি করা যায় বলতো? ঠিকই বলেছিস তুই, তবে এভাবে চললে আর হবে না। কিছু তো একটা ব্যবস্থা আমাদের করতেই হবে। তাই তো, তবে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। বুদ্ধি কাজে লাগালে কিছু হতেও পারে। কি বলতে চাইছিস? তাড়াতাড়ি বল না, কত ওইরকম করছিস কেন? কাল জমিদার বাড়ির পুজো আছে, ওখানে অনেক লোক আসবে। ওখানে গেলে নিশ্চয়ই কাউরে না কাউরে আমরা পেয়েই যাবো। কথাখানা তুই মন্দ বলিসনি, তবে জমিদার বাড়ির ভিতর তো আর আমরা ঢুকতে পারবো না। তাহলে কিভাবে হবে বলতো? আমরা বাইরে থেকেই নজর রাখবো, তারপর সুযোগ বুঝে, বুঝতেই তো পারছিস। এই সব আলোচনা করে তারা সেদিনকার মতো বাড়ি চলে যায়। পরের দিন সকাল হলে সেই ধূর্তবাজ লোকগুলি জমিদার বাড়ির বাইরে এক জায়গায় আড়ালে লুকিয়ে রইল, আর সেখান থেকে সবার উপর নজর রাখতে লাগলো। এদিকে হয়েছে কি, মধুসূদন চাটুর্যে বামুন মশাই গিয়েছিলেন জমিদার বাড়িতে পুজো করতে। সেখানে তিনি পুজোর শেষে যখন বাড়ি আসবেন, তখন জমিদার বাবু বললেন, চাটুর্য মশাই, আমি আপনার পুজো দেখে খুশি হয়েছি, তাই আমি আপনাকে এই ছাগলটি উপহার দিচ্ছি। আপনি এটা বাড়ি নিয়ে যান। আচ্ছা জমিদার বাবু, নিয়ে যাব। পুজোর সব আয়োজন কাজকর্ম তো শেষ হলো, তাহলে আমি এখন বাড়ি যাই। বেলাও তো হলো অনেক, বাড়ি যেতে যেতে বেলাও গড়িয়ে যাবে। আচ্ছা চাটুর্য মশাই, সাবধানে যাবেন। এই বলে চাটুর্যে বামুন ছাগলটিকে নিয়ে বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে সেই ধূর্তবাজ লোকগুলি দেখল যে চাটুর্যে মশাই ছাগল নিয়ে জমিদার বাড়ির থেকে বাড়ির দিকে যাচ্ছেন। তাই না দেখে তারা তিনজন যুক্তি করল, যে করেই হোক ওই ছাগলটি বামুনের কাছ থেকে নিতেই হবে। তাই তারা যুক্তিবুদ্ধি করে বামুনের বাড়ি যাওয়ার রাস্তায় তিনজন তিন জায়গায় লুকিয়ে রইল। আগেই বলেছি, চাটুর্যে বামুন ছিলেন অত্যন্ত সাদাসিধে ও বোকা প্রকৃতির মানুষ। চাটুর্যে বামুন আপন মনে হেঁটে যেতে যেতে চিন্তা করলেন, ছাগলটির হেঁটে যেতে নিশ্চয়ই কষ্ট হচ্ছে। তাই তিনি ভাবলেন, ছাগলটিকে কাঁধে নিলে আর ছাগলটির কষ্ট হবে না। তাই তিনি এসব চিন্তা করে ছাগলটিকে কাঁধে তুলে নিয়ে চলতে লাগলেন। এভাবে কিছুটা পথ যাওয়ার পর প্রথম ধূর্তবাজ লোকটির সঙ্গে তার দেখা হলো।
তাকে দেখতে পেয়েই তার সামনে এসে বলল, কি বামুন মশাই, কাঁধে কুকুর নিয়ে কোথায় চলেছেন? চাটুর্যে বামুন মশাই মনে মনে ভাবলেন, লোকটি কি চোখে দেখতে পায় না নাকি? আমি কাঁধে ছাগলটিকে নিয়ে যাচ্ছি আর ও বলছে কুকুর। তবে তেমন কিছু না বলে তিনি বললেন, আরে না না মশাই, এটা কুকুর নয়, এটা তো একটা ছাগল, আমি উপহার হিসেবে পেয়েছি। এই বলে চাটুর্য মশাই আর কথা না বলে বাড়ির দিকে হাঁটতে থাকলেন। কিছুটা পথ যাওয়ার পরে দ্বিতীয় ধূর্তবাজ লোকটির সঙ্গে তার দেখা হলো। কি চাটুর্য মশাই, এই পরন্ত বিকেলে কাঁধে করে কুকুর নিয়ে কোথায় চললেন? আপনি বামুন মানুষ, কাঁধে এইভাবে নিয়ে যাচ্ছেন? কি বলছেন মশাই, আমি কাঁধে করে ছাগল নিয়ে যাচ্ছি আর আপনি বলছেন কুকুর? এর আগেও একজন একই কথা বলল। এই বলে চাটুর্য মশাই হাঁটা শুরু করলেন। তবে যেতে যেতে চাটুর্য বামুনের মনে কেমন যেন সন্দেহ হতে লাগলো। সত্যি সত্যি আমি ভুল করছি না তো? দুটো লোক একই কথা বলল, যাই হোক একবার ভালো করে দেখে নিত। এই ভেবে চাটুর্য মশাই কাঁধ থেকে ছাগলটিকে নামিয়ে ভালো করে একবার দেখে নিলেন। তারপর আবার কাঁধে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলেন। এদিকে বিকেল হয়ে অন্ধকার হব হব করছে। এরই মধ্যে তৃতীয় সেই ধূর্তবাজ লোকটির সঙ্গে তার দেখা হলো। সেই লোকটি বামুন মশাইকে দেখতে পেয়েই বলে উঠল, আরে আরে বামুন মশাই যে, তা কোথায় গিয়েছিলেন? আর আপনার কাঁধে ওই কুকুরটি বা কি করছে? আপনি বামুন মানুষ, আবার এদিকে কাঁধে করে কুকুর নিয়ে যাচ্ছেন, লোকে দেখতে পেলে কি বলবে গো বামুন মশাই? তৃতীয় ব্যক্তির এই কথা শুনে বামুন মশাই ভাবলেন, তিনটে লোক একই কথা বলল, নিশ্চয়ই আমারই কোথাও ভুল হচ্ছে। আর সত্যিই তো, আমি বামুন হয়ে এভাবে গ্রামে ঢুকলে গ্রামের লোক তো আমাকে অনেক কথা শোনাবে। আর সবাই যেহেতু একই কথা বলছে, তাহলে নিশ্চয়ই এটা কুকুরই হবে। আমারই কোথাও ভুল হচ্ছে। এই ভেবে বামুন মশাই ছাগলটিকে কাঁধ থেকে নামিয়ে জঙ্গলে ছেড়ে দিলেন। তারপর বাড়ির দিকে রওনা দিলেন। এদিকে হয়েছে কি, সেই ধূর্তবাজ লোক রাস্তার পাশের একটি বড় গাছের আড়াল থেকে সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল। যেই না চাটুর্য বামুন ছাগলটিকে সেখানে ছেড়ে বাড়ির দিকে চলে গেলেন, অমনি ছাগলটিকে ধরে নিয়ে তারা চলে গেল। তারপর সেটিকে বিক্রি করে তারা অনেক পয়সা পেল। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্পটি থেকে কি শিখলে? কোনো কিছু অন্য লোকের কথায় বিশ্বাস করতে নেই। সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপরেই বিশ্বাস করা উচিত।